তুমি যদি বিয়েটা করো তুমি সুখী থাকবে। সম্পর্কটা একটা যেন দোটানার মধ্যে আছে, পছন্দ দেখে একটা ভালো দেখে নিয়ে ভেরিফাই করে বিয়ে করবো। তুমি কি করছো? এই তো আমি কতগুলো ঘুরি দেখছি। কি? আরে সোয়েটার দেখছি, মাথা যে টুপি দেওয়া সোয়েটার গুলো ওগুলো দেখছি, ওগুলোকে হুটি বলে। আরে বাবা দাঁড়াও না, আমি ফ্লিপকার্টে দেখছি অর্ডার করবো। আমার কথা শোনো, ফ্লিপকার্ট পরে দেখবে। আমি কি বলছি শোনো। কি হলো কি তোমার? বলছি তোমার বয়স অল্প। বলো। তোমার বয়স তো অল্প। হ্যাঁ তো অল্প, সবে তো আমার 28, তাও তো বলবে না, তবে মনে করো আমার বয়স 20। আমার বয়স কম। আজকে রাস্তা দিয়ে আসার সময় একটা এত সুন্দরী মেয়েকে দেখেছি। ব্যাস, কথাটা শোনো আগে, শেষ করবো। বলছি তুমি আমার কথা বলবে না অন্য কথা? আমার কথাটা শুনবে। ঠিক আছে বলো। দেখার পরে এতটা আফসোস হচ্ছে আমার, আমি ভাবলাম তোমাকে কেন বিয়ে করতে গেলাম। তোমাকে দিন আছে। কি বলছো তুমি? কথাটা শুনবে আগে, শেষ করতে। আমার কথাটা ভালো করে আগে বোঝার চেষ্টা করো। আমি চিন্তা করলাম যে আমি যদি না তোমাকে তখন বিয়ে করতাম প্রেম করে, আমি এখন এই মেয়েটাকে প্রেম করে বিয়ে করতে পারতাম। এটা আফসোস হয়েছে। এবার দেখো, ধরো তোমারও এরকম কাউকে দেখে দেখে আফসোস হয়। আমার তো কাউকে দেখে আফসোস হয় না। কেন বলো তো? আমি আগে জানি তোমাকে বিয়ে করতাম না। আমি জীবনে বিয়ে লাইফটাই নিয়ে আসতে চাই না। আইবুড়ো থাকার মতো, মানে ওর মতো শান্তি কোথাও নেই। তাহলে এখন সময় আছে, এই শাখাটা আর পলাটা খুলে দাও। আর কি বাচ্চা তুমি আমার সাথে? সিঁদুরটাকে মুছে দাও। সে কি তোমাকে সবকিছু খুলে দেখিয়ে দিচ্ছি নাকি? কি করে আমি একবার বলেছি তোমার এত বাইরে চলে গেছে কিসের জন্য? তোমার দেখো, তোমার পছন্দ নয় আমাকে। আমার তোমাকে সত্যি ভালো লাগে না, সত্যি মন থেকে বলছি। আমার তোমার পছন্দ নয়, তোমার একদম দু চোখের বালি হয়ে গেছে। তুমি তোমাকে পছন্দ নয়। আমি জানি আমি তোমাকে বিয়ে করব। কথা শোনাকে এবারে দেখো, দুজনের ভালোর জন্য বলছি, তোমার একটা ছেলে দেখে আমি খুঁজছি, বিয়ে দিয়ে দেবো তোমাকে। নিজের দায়িত্ব করো। আমি একটা সুন্দর মেয়ে। আমি বিয়ে করতে পারি, শর্ত আছে। তুমি যদি স্বর্গের উপরে টপকে যাবে, আমি তারপরে বিয়েটা করবো। ভেবে নেবো টপকে গেছি, আমি তাহলে তাকে নিয়ে চলে যাবো অন্য জায়গায়। মাথা না আস্তে আস্তে গরমে চলে যাবে। দু চাকা মেরে নেবো, ভালো কথা বলে দিলাম। ভালো কথা বলছি আমি, সেটা আগে শোনো। তুমি ভেবে নেবে আমি টপকে গেছি, আমি চলে যাবো অন্য কাউকে নিয়ে। মেয়েটাকে দেখে তুমি কি করেছো? মেয়েটাকে দেখে ভাবছি স্বর্গে পড়ে এসে গেছে একদম। কি করে তার সাথে চলে যেতে পারো? তুমি বাড়ি আসলে কেন? আর আমার কানে দাঁড়িয়ে এসে বলছো কিসের জন্য? আমি কি শুনতে চাইছি এসব কথা? শুনে যাবো তার কাছে। আমার কাছ থেকে স্বর্গে এসে পড়িয়েছে। ভালো করে শোনো, ব্যাপারটা শোনো। কিন্তু ভালো বোঝো, শোনো ভালো করে বোঝো, আমার দিকে তাকাও, ভালো করে বোঝো। তুমি যদি বিয়েটা করো তুমি সুখী থাকবে, ভালো পছন্দ করে দেখে। আমি যদি একটা পছন্দ করে ভালো দেখে আমি পাই, সুখী থাকবো। রাতটা ক্ষোভটা চলে যাবে। তোমার যেখানে ইচ্ছে হচ্ছে তুমি কি করো। আমার জীবনে আমি দ্বিতীয় বিয়ে করবো না। একটা করে যা ভুল করে যাবার আমি বিয়ে করবো। তুমি তাহলে চলে যাবে বলছো? চলে গেলে তো খুশি না, আমি চলে যাওয়ার জন্য খুশি বলছি না, আমি তাহলে বিয়ে করবো। তো এটা কি চাইছো? মানে তুমি আমার কাছে অনুমতি নিতে চাইছো যে তুমি এটা বিয়ে করবে, এটাই বলছো তো? সেটা বলছি না, আমি বলছি দেখো তুমি আমার সাথে ঝেড়ে কথা বলো। তুমি কি চাইছো? মানে আমি ঝেড়ে কথা বলছি তো, আমি প্রথম থেকেই তোমাকে ঝেড়ে কথা বলছি। তোমার বিয়ে করার শখ জিনিস তুমি বিয়ে করবে তো, এটা বলতে চাইছো তো? শখটা যাই, ঠিক আছে তোমার বিয়ে। আগে শোনো, তুমি খালি বারবার বলো না যে তোমাকে আগে জানলে বিয়ে করতাম না। আমিও তোমাকে বলি আমি তোমাকে আগে জানলে বিয়ে করতাম না। সম্পর্কটা একটা যেন দোটানার মধ্যে আছে, সেই দোটানাটা শেষ করে দাও। আমি এবারে পছন্দ দেখে একটা ভালো দেখে নিয়ে ভেরিফাই করে বিয়ে করবো। তোমার জন্য একটা ভালো দেখে ছেলে ভেরিফাই করে বিয়ে দেবো। পরি দেখে এসছো তো? স্বর্গের পরি তো? আমি দেখে আর মনে হলো স্বর্গের পরি মনে হয়েছে তো? আমি তোমাকে যেটুকু প্রশ্ন করেছি ওটুকু স্বর্গের পরি মনে হয়েছে তো? হ্যাঁ কিনা বলো? মনে হয়েছে তো? তাহলে এক কাজ করো, এত কষ্ট করতে হবে না, তোমাকে স্বর্গেই পাঠিয়ে দিই, আর সেখানে এই পরিকেই বিয়ে করো, তাহলে তো তোমার সব মিটে যাবে। স্বর্গের পরি কাছে চলে যাবে। ব্যাপার আমি অনেকক্ষণ বুঝে গেছি। সরে যাওয়ার কাছ থেকে তুমি একটা বিয়ে করে একটা বউ পুষতে পারো না, তাকে
মানে কি বলবো? আমি দুটো বিয়ে করছি বলে তুমি তো চলে যাচ্ছ, তাহলে সেই একটাই তো হলো। আবার আরেকটা বিয়ে করবে। আমি তোকে উপরে পাঠাচ্ছি ভগবানের কাছে, সেখান থেকে বিয়েটা করে নি। তুমি সেটা ভেবে নাও যে ভগবানের কাছে চলে গেছি। তো ভেবে নেবো কেন? তা আমি নিজের হাতেই করে দিই, তোকে পাঠিয়ে দিই, তারপরে আমি ভেবে নেবো। কিছু যদি না হয় তবে সেটা কি করে ভাববো? আমি ভাই সোজা পথে চলতে ভালোবাসি। আমি এদিকে দেখতেও পারবো না, আমি বিয়ে করতে পারবো না। একটা কথা শোনো, ভালো করে একটা কথা বলি, ভালো করে একটা কথা বলি। আমাকে যদি কেউ এসে জিজ্ঞেস করে তোমার স্বামীকে করলে না, বলে কি করবো? বিয়ে 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 করে মাথা খারাপ হয়েছে, এখন বিয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। স্বর্গের পরী দেখেছিল, বায়না করেছিল, স্বর্গের পরীর কাছে পাঠিয়ে দিয়েছে। চলেন এই জন্য স্বর্গের পরীর কাছে দিয়ে আসি। আমি সেটা বলছি না, কি বলছো? এই যে রোজ রোজ অশান্তি হচ্ছে তোমার সাথে আমার, তুমি বলছো যে তোমাকে ভালো লাগে না, তোমাকে আগে জানে বিয়ে করতাম না। আমি কি তোমার মধ্যে সত্যি নেই? তুমি তো এক্ষুনি বললে যে আমার তোমাকে বিয়ে করতাম না। কথাগুলো রাগের মাথায় বললাম। চোখের জলটাও বেরোচ্ছে না কেন বলো তো? চোখের জল বের করছি না, এক্ষুনি চোখের জল বেরোলে আমার ঠান্ডা লেগে আছে, নাকটা জাম হয়ে যাবে, ভাবতেও পারছি না। আচ্ছা শোনো না, আমি নাটক করিনি। আমি কি সত্যি তোমার পছন্দের বাইরে ছিলাম? শোনো কথাটা। আচ্ছা তোমার যেগুলো পছন্দ হয়েছে, তুমি কবে বিয়ে করবে? তুমি যেদিন চলে যাবে আমি মোটামুটি আমি চলে গেলে ঠিক আছে, শেষবারের মতো একবার ভালোবেসে নাও আমায়, আমি তাহলে তোমার জীবন থেকে চলে যাবো। না শেষবারের মতন নয়, একেবারের মতন যা কালকে ভালোবাসা ভালোবাসা সব ধুলোয় জলে ফেলে দাও। তুমি এবারে তোমার জন্য একটা ভালো ছেলে দেখে। আমি তো বিয়ে করবো না, তাহলে আমাকে এই স্মৃতিটা নিয়ে বাঁচতে হবে। শেষবারের মতো আমি ভাববো আমার একটা শত্রু ছিল, তার সাথে লাস্ট আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। এই ভালোবাসাটা তুমি আমাকে দেবে না? এইটুখানি অধিকার নেই? আমি তো তোমার স্বামীর অধিকারটা চাইছি, আমি শত্রুর অধিকারটা চাইছি। আসো, শত্রু তোমাকে অধিকার করতে হবে না। তুমি তো আমার শত্রু, আমিও তোমার শত্রু, তো দুজনের শত্রু, শত্রুর কাছ থেকে এক শত্রু চলে যাচ্ছে। শোনো কথাটা শোনো, শত্রুপক্ষ যতটা দূরে থাকবে। তুমি বিয়ে করবে তো? করবে তো? আমি সেটা বলছি না, আমি যে সুন্দরী দেখে একটা মেয়েকে দেখলাম, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমার খুব বুকে কষ্ট হচ্ছে। আমাদের তাকাও, আমি যে সুন্দরী দেখে একটা মেয়েকে দেখলাম, আমাদের তাকে আগে দেখবে তো, সেই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। আমি অনেকদিন ধরেই জানি গো, আমার মন। তুমি কি আমার বলে দেবে? না, আমার মন অনেকদিন ধরেই মানে ইয়ে করছে, আমি জানি তোমার কারোর সাথে চক্কর আছে, এটা হবে, কারণ আমি স্বপ্ন দেখি। আর আরেকটা সত্যি কথা বলতে, আমি ডায়েরিতে যেটা লিখি সেটা আমার জীবনে সত্যি, এটাই আমার জীবনে হয়েছে। আর একটা জিনিস লিখেছি জানো তো, আমি তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না, চোখে জল বেরিয়ে কি বলো তো। আমি দেখেছি তুমি 2024-এ পৃথিবী ছেড়ে চলে গেছো, এটা আমি ডায়েরি লিখেছি। চোখে এক ফোঁটা জল নেই, তার মানে তুমি একটা বিয়ে করবে? আমি বলেছিলাম একটা বিয়ে করবো, তোর বিয়ে একটা করেছি। সরকার পরির কাছে পরিচয় না, তোর পরিয়ে দেখাচ্ছে। তুই এখন কি হচ্ছিলি যে আমার বউ নিয়ে খাচ্ছে? কাদা কাদা আমি তোকে বার করবো, আমি তোকে একটা দেখাচ্ছিলাম। তোমাকে একটা কথা বলবো শোনা, আমাকে একটা কথা বলতো না শোনা, আমি তোকে বলছি, আমি তোকে বুকে এক লাথি মারবো, মারলে তোর বিয়ের আর পিছন দিয়ে বেরিয়ে যাবে, বিয়ের কথা বলবি। বেশি যেটাকে লাল লাল করবি, এটা একদম হাতে ধরে দেবো, তোর বিয়ের চক্কর বেরিয়ে যাবে, কোনো মেয়ে পাতা দেবে না। বিয়ে করার সব জেগেছি বুড়ো বয়স। তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। তোর তো ঝুলে গেছে, ওরা তো কথা বলছিস সেই জন্য। তুমি ভালো করে কথা কি বলবো? 12 বছর তো ধরে খেয়েছি, সারা খেয়ে হচ্ছে না তো। কি করে কথাবার্তা ছিল? কি কথাবার্তা ছিলি মানে? সব তো চেটে পেটে লেটে খেয়ে নিচ্ছি, আর কি খাবি? এখনো সময় আছে বাবা। কি ভাববো আমি? আচ্ছা আমি চলে যাচ্ছি। কোথায় আছিস? বিয়ে করতো তো? আমি বলেছি বলো। কোথায় যাচ্ছিস? আমি জল খাবো। জল খাবে না? শোনো একটা কথা বলে নি। বলো। তুমি জানো তোমার ব্যাংক অ্যাকাউন্ট আমার কাছে? হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট আছে, দিয়েছি। তোমার ব্যাংকে যে এটিএম এর পাসওয়ার্ড আছে ওটা আমি চেঞ্জ করে এসেছি। কি করে? কবে? তোমার যে অ্যাকাউন্ট যে স্যালারিটা ওটা আমি জয়েন করে নিয়েছি, জানো তো? জয়েন্টে আছে, জানো তো? না। হ্যাঁ, তোমার যা কিছু আছে সব ডকুমেন্টস আমার নামে আছে, তোমার এখানে কিচ্ছু নেই তোমার নামে, সেগুলো সব বাপের বাড়ি ক্যান্সেল করে দিচ্ছি।
জাস্ট এটিএম কার্ড কেন বিয়ে করে। আজকালকার মেয়েরা যদি টাকা না থাকে না, কেউ বিয়ে করবে না রে, কেউ কেউ পাত্তা দেবে না। আমার সাথে এসছিস টাকা নিতে, আমি বর্ধমানের মেয়ে রে, বুঝেছিস? এক হাতে কিনবো, এক হাতে বিক্রি করবো, আমার সাথে টাকা নিতে আসবি না, চলে যা এখান থেকে। তুই আমাকে পেয়েছিস আমি একটা মাথা মোটা হবো, আমি যেন ঘাসে মুখ দিয়ে চলে, এরকম করে চলে, আমি যেন কিছুই বুঝি না। আমি প্রতিদিন সব করে নিতে জানা। এবার গিয়ে বল আমার টাকা নেই, তুমি থাকতে দেবে, যা যা সেই মেয়েটা তোকে বিয়ে করে নিয়ে যা। এ করছিস কেন? কোটি কোটি টাকা চলে যা না, দেখ তোকে কোটি কোটি টাকা দেয় নাকি, গিয়ে বলবি আমার ওখানে ইনফেকশন আছে, যা আর দেয় নাকি, যা। আর চলে যাচ্ছিস কেন ভয়ে?